এখানে তো আসলে অনেক কিছুই অপরিকল্পিতভাবে হয়ে গিয়েছে। এই বিল্ডিংগুলো অধিকাংশই আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু বেশ পরিকল্পনার বেশ অভাব আছে। সবাই ঘুমিয়েছিলাম, রাত আনুমানিক 4টার দিকে হঠাৎ করে বিকট একটা শব্দ হয়েছে। এখানে পাইলিং ছাড়া বাড়ি হয়েছে, এই জন্য আজকে এই দশা হয়েছে। যদি পাইলিং কইরা পোক্ত করে কোনো কিছু করতো তাহলে এই ধরনের কাজ হতো না। নিচে ভিত্তিগুলি সরে যাচ্ছে আস্তে আস্তে বিল্ডিংটা। দয়া করে নেমে পড়ুন, শুধু সাথে মোবাইলটা নিয়ে বেরিয়ে যান। যে প্রত্যেকটা বিল্ডিংয়ের মাঝখানে যে পরিমাণ গ্যাপ থাকার কথা ছিল এবং আধুনিক যে ব্যবস্থাপনা অবকাঠামো তৈরির যে নীতিমালা সেগুলো কিন্তু এই বিল্ডিংগুলো তৈরি করার ক্ষেত্রে যে মানা হয়নি সেটা দেখলেও বোঝা যাচ্ছে। এটা একটা যে কোনো আমজনতাই বুঝতে পারবে। আমাদের কাছে যেটা হচ্ছে যে সকালবেলা যখন আমরা মেসেজ পেলাম যে এখানে একটা আগুন ধরার একটা ঘটনা ঘটেছে এবং ফায়ার সার্ভিস কিন্তু আসার যখন চেষ্টা করেছে, এখানকারই একজন জনসাধারণ হয়তো ফোন করেছিল এবং তিনি আবার জানিয়েছে যে আগুনটা নিভে গিয়েছে, আপাতত না আসলে চলবে। তো তখন আবার ওনারা ব্যাক করেছে। ইন দ্য মিন টাইম আবার যখন পরে খবর এসেছে যে না একটা বিল্ডিং হেলে পড়েছে একই জায়গায়, সেটা তখন আমরা জানার পর কিন্তু আমাদের টিম আমরা পাঠিয়েছি এবং আমার চেষ্টা করেছি যে একটি প্রাণও যাতে এখান থেকে না হারাই আমরা, এবং সেজন্যই কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে বাংলাদেশ পুলিশ এবং আমার সহকারী কমিশনার ভুবি। সে নিজে ভিতরে ঢুকে প্রায় 100-র মতো পাবলিককে বের করেছে। এখানে যে বিষয়টি হচ্ছে যে আমাদের চেষ্টাটা হলো যে কোনো প্রাণ যেন না যায়, এটা হলো প্রথম চেষ্টা আমরা চাই। আর অনিয়ম বা কোথাও কোনো লুফল যদি থেকে থাকে সেটা তো তদন্ত সাপেক্ষের বিষয়। তদন্ত করলে বের হয়ে আসবে যে কোন জায়গাগুলোতে গ্যাপ হচ্ছে। যতটুকু জানতে পেরেছি যে এই বিল্ডিংয়ের যিনি মালিক তিনি বর্তমানে তাকে পাওয়া যাচ্ছে না, তিনি পলাতক আছেন এবং এই বিল্ডিংয়ের যে কাগজপত্র সেগুলো না দেখে বোঝাও যাচ্ছে না যে আসলে জমিটাতে কোথাও মানে বিল্ডিংটার প্রবলেমগুলো কোথায়। এই মুহূর্তে আমাদের সাথে কোনো প্রকৌশলীও নেই যিনি আমাদেরকে কোনো সাজেশন দিতে পারবে। আমরা যেটা করতে পেরেছি ইনস্ট্যান্ট সেটা হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট যারা ছিলেন কর্মচারী যারা আছেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের গ্রাম পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের একটা তদন্ত কমিটি গঠনের বিষয় আছে, স্যারকে আমরা জানিয়েছি, স্যারও একটা তদন্ত কমিটি হয়তো গঠন করে দিবেন এবং উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে, গণপূর্তকে জানানো হয়েছে, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, গ্যাসের সংযোগটা বিচ্ছিন্ন করানোর জন্য অলরেডি একটা টিম কাজ করে গিয়েছে, আরেকটা টিম আসতেছে। পাশের 2-3টা বিল্ডিং আছে, এগুলো যাতে করা হয়ে থাকে। দুই থানার রেসিডেন্ট মহোদয় আছে, পুলিশ প্রশাসন আছে, ফায়ার সার্ভিস আছে। আপনাদের বলা হচ্ছে আপনারা অনতিবিলম্বে এই বাড়িটি ফাঁকা করে দিন এবং আশেপাশের বাড়িগুলো শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরিপ্রেক্ষিতে আমি হঠাৎ করে ফালতে উঠছি। পাশে বিল্ডিংয়ে যে বিল্ডিংটা হেলান দেওয়ার এখনো আছে, আর কক্ষতে আছে আর কি। শরীরে আমাদের থাই গ্লাসটা আমার শরীরে উপরে আসছে, সেই মুহূর্তে নিচে নেমে গেছে। এরকম ভাবে শব্দটা হয়েছে মানে আমাদের 3টা বিল্ডিংয়ের কোনো রকম কোনো গ্লাস নেই। কারণ ও কালকে আমি নিজে দেখলাম যে ওর কারণে আরো মানুষ এই বিল্ডিংটা এই দুটোটা আমরা ছোটকালে খাল ছিল, খালের মধ্যে আমরা এখানে মাছ ধরছি, ডুবাইছি। এখানে পাইলিং ছাড়া বাড়ি হয়েছে, এই জন্য আজকে এই দশা হয়েছে। হঠাৎ করে আমার শব্দ হয়েছে এবং ঘর কেঁপে উঠছে, তখন আর কি মানে আমার আলমারির উপর থেকে একটা পাতিল পড়ছে। সবাই ভাবছে যে গ্যাস থেকে হয়েছে এটা। রাত 4টায় আমরা সংবাদ পাই যে একটা আগুন লেগেছে। তা আগুনের ঠিকানাটা ছিল এটা, ঠিকানায় আগুন লেগেছে। পরবর্তীতে আমরা আগুন লাগার সংবাদ পেয়ে প্রথমত আমরা 2টা ইউনিট নিয়ে বের হই। কদমতলী আসার পরে আমরা আবার সংবাদ পাই যে আগুনটা নিভিয়ে ফেলছে, স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলছে, আমাদের আর প্রয়োজন নেই। তখন আমরা কদমতলী থেকে আমরা স্টেশনে ব্যাক করে চলে যাই। পরবর্তীতে সকাল 8টা 10 মিনিটের সময় 14 মিনিটের সময় আমরা আবার সংবাদ পাই যে এই ভবনে এই ঠিকানায় ভবন বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার কারণে লোকজন আটকা থাকতে পারে এরকম একটা মেসেজ পাইছি। তারপরে আমরা আবার আসছি, আইসা আমরা দেখি 7তলা ভবনের নিচে শেখ স্বাধীন, ওনার নাম ভবন মালিক, 7তলা ভবন। এই ভবনের নিচে আমরা গ্রাউন্ড ফ্লোরে গ্যাসের রাইজার, গ্যাসের সিলিন্ডার এবং সুয়ারেজ লাইন পাশাপাশি একসাথে, এখানে আবার রান্নাও করে, আবার সুয়ারেজ লাইনটা এদিক দিয়ে গেছে। এখানে আপনার আইসা দেখি যে তুপ করা বালু এবং বিভিন্ন দিয়ে। আমরা জিজ্ঞেস করলাম কি হয়েছে, এখানে আগুনে ঘটনা ঘটছিল, এক্সপ্লোশন হয়েছে, বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে। আগুন ধরে যাওয়াতে আমরা এখানে মাটি
মাটি দিয়ে চাপা দিয়েছি, পানি দিয়েছি, মাটি দিয়েছি, বালু দিয়ে চাপা দিয়েছি, আগুনটা নিভিয়ে ফেলছি। তো এখানে আমরা এই অবস্থা দিচ্ছি, আমরা 2 তলা 3 তলা একবার 7 তলা পুরো ভবনটা আমরা তখন সার্চ করছি। আজকে সিদ্ধান্ত আমরা তাৎক্ষণিকভাবে কমিটি গঠন করতেছি, ইউনো স্যার কমিটি গঠন করবে। আর আমার মতামত হলো যে ভবনটা বসবাসের অযোগ্য, এই মুহূর্তে এখানে কেউ বসবাস করা নিরাপদ না। এজন্য আমি স্যারকে পরামর্শ দিয়েছি, বলেছি যে এখানে বাস করা ঠিক হবে না, কোনো লোকজন থাকা ঠিক হবে না, কারণ এটা ভবনটা হেলে গেছে, ভেঙে ফেলতে হবে, এটা আমার মধ্যে। এবং তো কমিটি আছে, সকলের নিরাপত্তার জন্য ভবনটা এই মুহূর্তে অনিরাপদ, এখানে কেউ বাস করা ঠিক হবে। 4 জন লোক আহত হয়েছে, একটা শিশু বাচ্চা, 2 জন মহিলা আর 1 জন পুরুষ মানুষ। 2 জন মহিলা মানুষ আহত হয়েছে, 1 জন শিশু আর 1 জন পুরুষ। এখন কি বিস্ফোরণ এটা আমরা এই মুহূর্তে বলতে পারতেছি, আমাদের তদন্ত কমিটি গঠন হচ্ছে, ওনারা হয়তো ইনভেস্টিগেশন করার পরে সিদ্ধান্তে আসতে পারবো যে কি ধরনের বিস্ফোরণ করছে। সেপটিক ট্যাঙ্কি নাই, সুয়ারেজ লাইন আছে, এদিক দিয়ে লাইনের একটা মুখ আছে, এখানে একটা মুখ যেটা আপনার এই মুহূর্তে বালু দিয়ে ঢাকা আছে, চাপা আছে, যেখান থেকে আগুনটা লেগেছিল তারা এই জায়গাটাকে ডেকে রাখছে। পাশেও আমরা দেখেছি আশেপাশে পাশের বিল্ডিং এর যে ভবন 4 তলা ভবন, পাশের ভবনটা এটার পাশেই একটু হেলে গেছে, ছাড়া আর অন্য কোনো সমস্যা না। আর এমনি কিন্তু ভিতরে যে ফার্নিচার আছে এগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা দরজা জানালা এগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই বাড়ির বরাবর রাস্তার এই পাশে কিন্তু গেট টেট, দরজা জানালা এগুলো কিন্তু গ্লাস টাস ভেঙে গেছে।